আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় যে একটি ট্রান্সফরমার ভালো না খারাপ কিভাবে বুঝবো, এবং সেটি বোঝার জন্য আমরা জানি যে মেগার দিয়ে বা মেগার মিটার দিয়ে আমরা এটা পরিমাপ করি। আপনাদের লাইসেন্স ভাইবা বোর্ডে স্যার আপনাদের জিজ্ঞেস করবে এলটি এবং এইচটি সাইট ভালো খারাপ কিভাবে বুঝবো, এবং এই রেটিংগুলা কি কি মানের হয়ে থাকে, যে কি রেটিং হলে একটি ট্রান্সফরমার ভালো। তো সেটি বোঝার জন্য আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোর্ডে দেখাবো। চলুন দেখে নিই। আমি আগেই ভিডিওটি লম্বা হবে বলে আমি আগেই একটি ট্রান্সফরমার আঁকাইছি, এবং এইখানে দেখুন এইচটি সাইড। আমরা জানি যে এইচটি সাইডে তিনটা বুশিং থাকে, এটা আমরা সবাই জানি অন্ততপক্ষে, যে এইচটি সাইডে তিনটা বুশিং থাকে। তো ধরে নিলাম যে বুশিং 1, বুশিং 2, বুশিং 3। আগে আমরা ক্লিয়ার হয়ে নিই এইচটি সাইড, পরে আমরা এলটিতে যাব। তো এখানে আমরা জানি যে ডাইরেক্ট পুল থেকে এখানে আসে। তো এটা আমরা জানি এখানে সচরাচর আপনার হচ্ছে 11,000 ভোল্ট থাকে, অর্থাৎ 11,000 ভোল্ট আমরা জানি যে এইচটি সাইডে থাকে। তো এই এইচটি সাইড কিন্তু আপনার হচ্ছে ডেল্টা কানেকশন থাকে। আমি যে কথাগুলো বললে আপনারা গুরুত্ব সহকারে শুধু শুনবেন, আশা করি আপনাদের মানে বিশাল কাজে আসবে, যেটা আপনারা কল্পনাও এখন করতে পারতেছেন না। যখন এবিসি লাইসেন্স ভাইবা বোর্ডে যাবেন বা যখন অন্য কোনো ভাইবা বোর্ডে আপনারা সম্মুখীন হবেন, তখন আমার এই কথাগুলো মনে পড়বে, কারণ আমি বাস্তববাদী কথা বলতেছি। আপনারা এত ডিটেলস কোনো বই পড়েও পাবেন না। বইতে আছে ডিটেলস, কিন্তু সেগুলো আপাতত পরীক্ষা দেওয়ার জন্য বুঝতে পারবেন না। ওই জন্য আমি এখন যা বলি সেটা বোঝার চেষ্টা করেন। আমরা জানি যে এই এইচটি সাইড যে প্রান্ত বুশিং 1, বুশিং 2, বুশিং 3, এটা আমরা জানি যে তুলনামূলকভাবে বুশিংটি বড় হয় এবং মোটা হয়, একটু লম্বা হয়। তো এই জন্য আমরা একটু আকৃতিতে একটু বড় দেওয়ার চেষ্টা করছি। আমরা এলটিতে পরে যাব, এই জন্য এই বুশিং 3টা হয়, অর্থাৎ এইচটি সাইডে বুশিং 3টা হয়, এটা মনে রাখবেন। এবং এইচটি সাইডে চিনার উপায় যে বুশিং 3টা, ভাইবা বোর্ডে আপনাদের এমন একটা ট্রান্সফরমার লাইট দিয়ে দেখাবে যে এটা কোন সাইড। তখন আপনারা আমার এই কথাটা মনে রাখবেন, যেই দিকে বুশিং 3টা দেখবেন এবং তুলনামূলক মোটা দেখবেন, মানে এই সাইডের থেকে এই সাইড একটু তাকালেই তো বোঝা যাবে কোন সাইডে মোটা বেশি। তো দেখবেন যে 3টা আছে, এই 3টা থাকা মানে এটা এইচটি সাইড। আর এইচটি সাইড বলবে স্যার এটা এইচটি সাইডে কোন কানেকশন থাকে, স্টার নাকি ডেল্টা? তখন আপনারা বলবেন যে স্যার এটা ডেল্টা কানেকশন থাকে। তো এখন মনে করেন মেগারের দুইটা তার থাকে, মানে দুইটা নব থাকে। একটা হচ্ছে আপনার দুইটা নব থাকে, একটা রেড, একটা হচ্ছে আপনার যে মানে ব্ল্যাক কালার। তো ধরে নিন রেড। তো এখন এইটা ভালো না খারাপ বোঝার জন্য আমরা কি করব, যে মেগারের যে এক প্রান্ত আছে সেইটা আমরা বুশিং এর এক প্রান্তে লাগাই দিব। আরেকটা আছে না, আরেকটা প্রান্ত থাকবে মেগারের, আরেকটা বুশিং 2 এ লাগাবো। এইটাকে আমরা বলি যে ফেজ টু ফেজ, অর্থাৎ 3টা বুশিং আছে না, আমরা জানি যে ফেজ টু ফেজ। এই মেগারের এক প্রান্ত এবং এই প্রান্ত দুইটাতে যদি আমরা দুই প্রান্ত এভাবে ধরি মেগারের, তাহলে এটা এই মিটারে মান আসবে 0, ঠিক আছে, 0। তো 0 আসে, তাহলে জানবেন যে এই বুশিংটি ঠিক আছে। তো আবার এখান থেকে এক প্রান্ত এখানে লাগাবেন, আবার আপনি 3 নম্বর বুশিং এ লাগাবেন। 3 নম্বর লাগিয়েও যদি আপনার হচ্ছে 0 আসে, তাহলে জানবেন যে এই বুশিংটিও ঠিক আছে। যদি এখানে কোনো মান দেখা দেয়, তাহলে বুঝবেন বুশিংটি ঠিক নেই। আমার কথাটা অবশ্যই বুঝতে পারছেন, না বোঝার কিছু নেই। তো এবার আমরা চলে যাব এই সাইডে। এলটি সাইড চেনার উপায় কি? এলটি সাইড চেনার উপায় আছে, দেখুন এখানে তুলনামূলক কিন্তু বুশিংটা বড় এবং 3টা, দেখুন 1, 2, 3। এখানে দেখুন বুশিং 1, 2, 3, 4টা আছে। এই 4 নম্বর বুশিংটা কিন্তু নিউট্রাল থাকবে, ঠিক আছে, একদম সাইডে থাকবে এবং নিউট্রাল থাকবে। তো এলটি সাইড চেনার উপায় হচ্ছে যে নিউট্রাল থাকবে, এবং এলটি সাইডে আপনার হচ্ছে স্টার কানেকশন হয়, ঠিক আছে, এলটি সাইড স্টার কানেকশন হয়। আর দেখুন বুশিং 1, বুশিং 2, বুশিং 3, এই বুশিং থেকে তুলনামূলক চিকন এবং হচ্ছে চিকন, ঠিক আছে। তো এলটি সাইড চেনার উপর সহজ বুদ্ধি হচ্ছে যে 4টা বুশিং থাকবে এবং
এটার থেকেও এটার তুলনা চিকন থাকবে। তো এখন আবার তো ওইভাবেই যদি আমরা ধরেন মেগারের একটি প্রান্ত এই বুশিংয়ে লাগালাম, আর একটা প্রান্ত বুশিং 2 এ লাগালাম, এইখানেও কিন্তু এইখানে মিটার আছে, এই মিটারে দেখবো মান কিন্তু 0 আসবে। তো 0 আসলেই কিন্তু জানবো যে এই বুশিং ঠিক আছে। এরপরে আবার এখান থেকে কেবলটা ডিসকানেক্ট করে আবার আমরা বুশিং 3-তে যদি লাগাই, তাও জানবো যে 0 আসবে। ঠিক আছে? তো এখানে আপনি যে বুশিংয়েই কেবল দেন না কেন, প্রত্যেকটির মান 0 আসবে। তো তাহলে আমরা বুঝলাম যে এসটি সাইডের ফেস টু ফেস এবং এলটি সাইডের ফেস টু ফেস উভয় যদি কানেকশন 0 থাকে, 0 মান দেখায়, তাহলে জানবেন যে এই বুশিং দুইটাই উভয়ই ভালো আছে। এখন আরেকটা মাপ হয়, সেটা হচ্ছে যে আপনার এই বুশিং অর্থাৎ এলটি সাইডের বুশিং আর যদি আমরা এসটি সাইডের বুশিং যদি আমরা মাপ দেই, মানে এখানে একটা মেগারের এক প্রান্ত এখানে লাগাই, অপর প্রান্ত যদি এখানে লাগাই, এবং এখানে যদি আপনার মেগারের ডিসপ্লে দেখি, তাহলে এখানে আসবে আপনার 1 মানে 1000 বা ইনফিনিটিভ। ঠিক আছে? এবং 800 হয়, আপনার 800 হয়, 700 কোনো ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে বোঝা যাবে যে চালানো যাবে, কিন্তু আপনারা জানি যে 1000 আসবে। ঠিক আছে? অর্থাৎ 1000। তো আবার অনুরূপভাবে এইখান থেকে যদি আবার আমরা এই প্রান্তে ধরি, তাহলে সেম মান দেখাবে। যদি মান ভিন্ন দেখায়, ঠিক আছে, যদি 1000 মেগা ওহমের যদি নিচে আসে, তাহলে জানবেন যে এটা হচ্ছে খারাপ আছে। আর যদি ইনফিনিটিভ, ঠিক আছে, 1000 আসে, তাহলে জানবেন যে আপনার ট্রান্সফরমারটি ঠিক আছে। তো তাহলে এখন আমরা দেখলাম যে একটি ট্রান্সফরমারের এলটি সাইড এবং এসটি সাইড কিরকম মান আসলে ভালো মন্দ এবং কোন সাইডে কত মান আসবে, এটা আমরা বুঝলাম। তো সেম ভাবেই আপনারা এই অ্যান্সারটা এভাবেই দিবেন, ইনশাল্লাহ আপনাদের উপকৃত হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।